বৌমা বিদায় বাবা, বৌমা বিদায়। বিদায় বলতে নই বৌমা, আমায় শুধু প্রাণ ভরে আশীর্বাদ বলো কি দেবতানগর থেকে যেন স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে আশীর্বাদ করি বৌমা। আমার শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা আমি চলে যা তুলসী মন্দিরে নিয়ে চলো। ও শ্বশুর বাবা গো, আমার স্বামী কেন পুরা বেহেনা গো, তোমার মৃত স্বামী নিয়ে তুমি কি করবে বৌমা? কি করবো জানেন বাবা, ও গো মৃত স্বামী পক্ষে লয়ে বাবা আসিব সাগরে, আসিতে বাবা যাব দেব মৃদু স্বামী নিয়ে ভাসতে ভাসতে দেবপুরে যাবে বৌমা। হ্যাঁ বাবা। আরে দেবপুরে কি করবে? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো গো। আমি কি অপরাধ করেছিলাম যে এমনি ভাবে বাসর করে আমার কাছ থেকে কেড়ে নিল? আমি তাদের কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো বৌমা। যেই মানে হলকে পরলোকে গমন করে বৌমা, সে কোনদিনই ফিরে আসে না বৌমা। কেউ কি পেরেছে
তার স্বামীকে ফিরিয়ে আনতে বৌমা। পেরেছি বাবা, এর কোনো প্রমাণ পেরেছি। আছে? সেই সত্যি সাবিত্রী যে যমরাজের সঙ্গে বাগযুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল, সে যদি নারী হয়ে পারে, আমি কেন পারবো না বাবা? বৌমা, সতী সাবিত্রী তার সতীত্ব বলে তার স্বামীকে ফিরিয়ে এনেছিল। তুমিও কি সেই সতী তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে বৌমা? আমি তো আপনাকে প্রমাণ দিয়েছিলাম বাবা, অষ্টকণ্ডল ওর গলায় সিদ্ধ করে আপনার হস্তে তুলে দিয়েছিলাম। সেদিন তো আপনি আমায় সত্যি বলেছিলেন গো। বৌমা, আজ তুমি অষ্টম বছরে নাবালিকা বৌমা। তুমি যেও না বৌমা, তোমার মৃত্যু স্বামী নিয়ে ভাসতে ভাসতে দেবো, পড়ে যেও না বৌমা। বাবা, আপনি আমায় এমনি ভাবে বাধা করবেন না গো। একটিবার শুধু আমার স্বামীকে আমার হস্তে তুলে দিন, আমায় তো যেতেই হবে বাবা। বৌমা, তাহলে তুমি আমার কথা মান্য করে তোমার মৃত্যু স্বামী নিয়ে ওই সাগর জলে ভেসে যাবে বৌমা। তুমি জানো বৌমা, তুমি যখনই চলে যাবে, ওই যে তোমার অষ্টলঙ্কার রয়েছে, ওই অষ্টলঙ্কার তোমায় খুলে দিতে হবে বৌমা। এই অলঙ্কার আমায় খুলে দিতে হবে বাবা। হ্যাঁ বৌমা। বেশ বাবা, আপনি যখন চাইছেন আমি আপনাকে দিয়ে দেবো গো। দেখি ওই আমার মস্তকে সিটি পাটি লহ শ্বশুর মা। ওই আমার মস্তকের সিটি মাটি লহ শ্বশুর মা। ওই ও কি বাবা গো, এই তো বলা রে ও গনে দিও আবাকি বেহুলার মায়া ভুলো। ওই আমার গলার মালা লহ শ্বশুর মা। ওই আমার গলার মালা লহ শ্বশুর মা। ওই ও কি বাবা গো, এই চম্পলার স্বর্ণ কারণে দিও আবাকি বেহুলার মায়া ভুলো। আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দিয়েছি, এবার নিন বাবা, আর আমার স্বামীকে আমার হস্তে তুলে দিন। এ কি করেছো বৌমা? আজ তুমি তোমার এই মৃত্যু স্বামীর বদলে তুমি অলঙ্কার খুলে দিলে বৌমা। আমি ভাবতেও পারিনি বৌমা। আমি আমার বৌমাকে পরীক্ষা করেছি, আমি বৌমার কাছ থেকে যে অষ্টলঙ্কার চাইনি, হয়তো তার মৃত্যু স্বামী নেই সাগরে জলে ভেসে যাবে না। আচ্ছা আমার বৌমা,
তার জন্য অষ্টলঙ্কার আমায় খুলে দিয়েছি। বাবা, আমি তো অলঙ্কার খুলে দিয়েছি, এবার আমার স্বামীকে আমার হস্তে তুলে দিন। বৌমা, তাইলে তোমার মৃত্যুর স্বামী নিয়ে তুমি ওই সাগরে জলে ভেসে যাবে বৌমা। সে তো যেতেই হবে বাবা আমায়। তুমি যখন আমার গৃহমাঝেও থাকবে না বৌমা, তোমার মৃত্যুর স্বামী নিয়ে যখন ভাসতে ভাসতেই দেবপুরে চলে যাবে বৌমা, যাওয়ার আগে ওই যে তোমার লাল রঙের অগ্নিপাত্রে শাড়ি রয়েছে বৌমা, ওই অগ্নিপাত্রে শাড়ি আমায় খুলে দিতে হবে বৌমা। বাবা, হ্যাঁ, সে কি বলছেন গো? আমাকে এই শাড়ি খুলে দিতে হবে? কি করে আমি এই শাড়ি খুলে দেবো বলুন না বাবা। বৌমা, যারা বিধবা হয়ে যায় বৌমা, তারা এই লাল রঙের কাপড় পরিধান করে না বৌমা, তাহলে তারা এই সাদা কাপড় পরিধান করে বৌমা। বাবা, আর তুমি তোমার মৃত্যুর স্বামী নিয়ে ভাসতে ভাসতে চলে যাবে দেবপুরে। ওই সাগরে অনেক জীবজন্তু রয়েছে, আর ওই লাল রঙের শাড়িটা হচ্ছে লালসার জন্য বৌমা। আমি তার জন্য তোমার কাছ থেকে লাল রঙের শাড়িটা আমি চেয়ে নিচ্ছি বৌমা। হয়তো তুমি ভুল বুঝতে পেরেছো বৌমা। বেশ বাবা, আজকে দিনে যখন আপনি আমার এই শাড়ি চেয়েছেন, আপনাকে আমি কথা দিলাম বাবা, স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে যাওয়ার পূর্বে আপনার হস্তেই অগ্নিপস্টের শাড়ি তুলে দিয়ে তবেই আমি যাবো গো। কিন্তু বাবা, আপনি তো সবই জানেন, কোনো কিছুকে অবলম্বন না করলে সাগরের জলে ভাসা যায় না। তাই আপনি আমায় পঞ্চম কদলি বৃক্ষের মান্দাস আর একটি সলার বন্দুক তৈরি করে দেবেন বৌমা, যাকে অবলম্বন করে আমি এই সাগরের জলে ভেসে যাব। তুমি হ্যাঁ বৌমা, আমি যখনই বাসনে প্রবেশ করি আমি যখন বাসনে প্রবেশ করি বৌমা, হ্যাঁ বাবা, আমি তোমার সঙ্গে দিন সত্যই আবদ্ধ হয়েছে। তুমি যা চাইবে আমি তাই দেব। তুমি জানো বৌমা, আমি কদলি ভেলা আমি তৈরি করে দিতে পারি, তবে তোমার ওই মৃত স্বামীর যে আমার ওই কদলি বৃক্ষের দাম অনেক বেশি রয়েছে বৌমা। তুমি যদি উচিত মূল্য দিয়ে কিনে নিতে পারে বৌমা, তাহলে আমি ওই ভেলা তৈরি করে দিতে পারি বৌমা। বাবা, দেবার মতো আমার কাছে মূল্য নেই, কিন্তু উচিত মূল্য দিয়ে যদি সত্যি আমায় কিনে নিতে হয়, আপনাকে যে আমায় কিছু সময় ভিক্ষে দিতে হবে গো বাবা। আরে বৌমা, আজ আমি তোমার কাছ থেকে কদলি গাছের মূল্য কেন চেয়েছি জানো বৌমা? আমি একদিন গেছিলাম দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। বাণিজ্য ফিরার পথে ওই কালীদহের করে আমি এক এক করে 14 রিঙ্গা মধু করি 72,000 মাঝি মাল্লাগণকে আমি হারিয়ে ফেলেছিলাম বৌমা। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম বৌমা। সেই দিন কেউ প্রাণে রক্ষা করেনি বৌমা। সেই দিন প্রাণে রক্ষা করেছিল এই কদলি বৃক্ষ, আর ওই কদলি বৃক্ষ আমি নিয়ে অস্ত্র মনে করেছি বৌমা। আমি তার জন্য তোমার কাছ থেকে আমি কদলি গাছের মূল্য চেয়ে নিচ্ছি বৌমা। বেশ বাবা, আপনার ওই মূল্যবান কদলের বৃক্ষকে আমি মূল্যহীন হতে দেব না। শত কষ্ট হলেও আমি কদলি বৃক্ষের মূল্য নিয়ে আসবো। বেশ বৌমা, আমি কিছু সময় দিলাম বৌমা। ওগো চম্পলা নগরের বাবা মা, আজ এই হতভাগী যেন ভিখারিনী সেজেছে গো, শুধু স্বামী ফিরে পাবার আশায়। স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসতে গেলে আমায় কদলি বৃক্ষের মূল্য দিতে হবে। দেবার মতো মূল্য তো আমার কাছে নেই গো। তাই আপনারা যদি দয়া করে একটি করে পয়সা ভিক্ষে দেন গো, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো গো মা। আমায় একটি পয়সা তিন গো মায়েরা, একটি পয়সা দি
স্বামীর জন্য ভিক্ষে করেছি মা, যার কাছে গেছি সবাই যেন আমায় একটি করে পয়সা ভিক্ষে দিয়েছে গো। তাই ঠাকুরের কাছে কামনা করে, হে ঠাকুর, আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা এমনি ভাবে আমায় ভিক্ষে দিয়েছে গো, সেই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায় গো। হে ঠাকুর, তোমার কাছে আমি এই কামনা করি। বৌমা, কদলি গাছের মূল্য এনেছ বৌমা? এনেছি বাবা, এনেছি গো। নেন বাবা। বৌমা, এই কদলি গাছের মূল্য তুমি কোথায় পেলে বৌমা? সারাটি চম্পালানগর আমি বিক্রি করে এনেছি গো বাবা। কি করেছো বৌমা? তোমার মৃত্যু স্বামী পাওয়ার জন্য তুমি এই চম্পলানগরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে চেয়েছো বৌমা? শুধু স্বামী পাবার জন্য এই ভিক্ষে কেন বাবা, আস্তে আস্তে নিজের প্রাণকেও বিসর্জন করে দিতে পারি। বৌমা, আমি যখনই তোমায় কথা দিয়েছি বৌমা, ওই কদলি ভেলা তৈরি করে গুঞ্জরিয়ার ঘাটে শিকল দিয়ে বাঁধা আছে ভেলা বৌমা। বাবা, আরে ভেলার মধ্যে আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে আমি সাজিয়ে রেখেছি বৌমা। শিকল কেটে যদি উজানে নিয়ে যেতে পারে বৌমা, তাহলে আমি জানবো আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে তুমি ফিরিয়ে আনতে পারবে বৌমা। বেশ বাবা, তাই হবে গো। আর তুমি দিয়ে চলেই যাবে বৌমা, কতদিনে ফিরে আসবে তার সতীর প্রমাণ আমায় দিয়ে যেতে হবে। দিয়ে যাবো বাবা। যেদিন বেরোবে সেদ্ধ ধানের অঙ্কুর, সেদিন স্বামীকে নিয়ে পৌঁছাবো আমি সে দেবপুর। আসার সময় বাসরের দরজাখানা লাগিয়ে দিয়েছি বাবা। সেদিন নিজে থেকেই খুলে যাবে ওই বাসরের কপাট, সেদিন স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো এই গুঞ্জরিয়ার ঘাট। বেশ বৌমা, ওগো চম্পলানগরে যত আমার আত্মীয় স্বজন আছো, মায়েরা উলধ্বনি দাও আর সকলে আশীর্বাদ করো আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে বৌমা যেন ফিরিয়ে নিয়ে আসতে পারে। আশীর্বাদ করি বৌমা, আশীর্বাদ করি বৌমা। বিদায় বাবা, বৌমা, বিদায়। বিদায় বলতে নই বৌমা, আমায় শুধু প্রাণ ভরে আশীর্বাদ বলো যে দেবতানগর থেকে যেন স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে। আশীর্বাদ করি বৌমা। আমার শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা
আমি এতবার লখাইকে রাখছি, কিন্তু লখাই জন্য অবশ্যই কথা বলে না। কেন নাগিনী লক্ষিন্দারকে কেন দর্শন করতে পারছো না নাগিনী? মাগো, আমি লখাইকে দর্শন করতে পারছি না। এই লক্ষ্মীধর যে নিষ্পাপ, এই নিষ্পাপ ফুলের মতো অঙ্গে কি করে আমি চবল মরবে বলতে পারি না। নাগিনী লক্ষিন্দার মস্তকে দেখবো ঘিয়ের বাতি রয়েছে, তোমার অগ্নি কাছে ঘিয়ের বাতি নেমে দাও, আর ঘি তুমি সে লক্ষিন্দার অঙ্গে ছিটে দাও, তাহলে দেখবে পাপে পরিণত হবে না। মা, আজ যখন এসেছি তোমার কথা মতো বাসর ঘরে করবো, আমি শুধুমাত্র তোমার কথা মতোই আমি লখাইকে ধ্বংসন করব। তবে আমি যতক্ষণ এলো ভাস্বর করছি বেরিয়ে যাবো, তুমি এই স্থান পরিত্যাগ করো না মাগো। বেশ নাগিনী। এই তো আজ এই ভাস্বরে কত সুন্দর ঘিয়ের মধ্যে মিট মিট করে জ্বলছিল, আমি আমার এক নিঃশ্বাস ওই ঘিয়ের মধ্যে নিভে ফেলেছি। আর ওই প্রদীপ্তি গরম ঘি আমি লক্ষ্মীদের সর্বঙ্গে ছিটিয়ে দিয়েছি। ওরে লখাই, তুই এবার বাপে যাওয়ার জন্য হয়েছিস লখাই, মনে রাখিস আজ মায়ের কথা মতোই আমি তোর পদ তলে বিশ্রাম করবো। যদি তুই আমার মস্ত করছিস কথা দিলাম, এই লোহ আশ্বর ঘরে আমি তোর ভবলীলা করবো সাঙ্গ লেখা। ক্ষমার অযোগ্য এসেছি যখন লোহবাসর ঘরে দংশন করবার জন্য, সাক্ষী দেব চন্দ্রসূর্য গ্রহদা, সাক্ষী দেব ভাইবাদা, তৈরি হ রেখায় তৈরি হ, আমি তোর ভবলীলা করলাম। কিসে যেন আমায় দংশন করলো? ও কি? ও যেন পায় আমার রক্ত না, কিসের হুঙ্কার? ও কি কালিয়া নাগিনী? তুমি আমায় কেন দংশন করলে কালিয়া নাগিনী? বিনা দোষে বিনা অপরাধে তুমি আমায় দংশন করলে কেন? আজ মায়ের কথা মতোই প্রবেশ করছিল লোহবাসর কালিয়া নাগিনী, আর লোহবাসরকে প্রবেশ করে আমি তোকে দংশন করছি নাগিনী। আজকে তুমি আমায় বিনা দোষে অপরাধে দংশন করেছ, আমি অভিশাপ করছি কালিয়া নাগিনী। আমার অর্ধাঙ্গিনী প্রিয় যতক্ষণ জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত তুমি থাকবে বাসর ঘরের ভেতরে। ওগো দেখো দেখো, ওগো ওঠো না, ওই দেখো, ওই দেখো বাসর ঘরে দেখো কালিয়া নাগিনী। তোর বেহুলা বলে জাগ্রত বলে সে জামাই প্রাণে মেরে ফেলবে না, ও তোমায় মারবে না, শুধু আমি মরে গেলে তুমি শুধু সাক্ষী দেবে বেহুলাকে যে তুমি আমায় দংশন করেছো। তাই হবে লোকে, তাই হবে। ও বলি ওঠো ওঠো গন্ধবা নিয়ারছি, আমি মরি কালি নাগিনীর বিষে। ও বলি ওঠো ওঠো গন্ধবা নিয়ারছি,
রাওতাল পর্বতে লোহার বাসর করে দুর্লভ লক্ষিন্দার প্রাণে মারা গেছে। আর এদিকে সনিকা বেনে ঘুমিয়ে রয়েছে। তাই সনিকাকে আমাকে স্বপ্ন দিতে হবে। ওরে ওরে সনিকা, আর নিশ্চিন্তে ঘুমিয়ে না থেকে একটিবার বাসর করে ছুটে যা। তোর ছেলেকে যে পদ্মার কালি লাগিয়ে দংশন করেছে, এই বলে সে সনিকাকে আমি স্বপ্ন দিলাম। আর এদিকে হচ্ছে বেহুলা বালি। মা বেহুলা, একটিবার জেগে দেখ মা গু, তোর স্বামীকে যে পদ্মার কালিয়া লাগিয়ে দংশন করেছে, এই বলে সে বেহুলাকে আমি স্বপ্ন দিলাম। কি স্বপ্ন দেখলাম ঠাকুর? এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। না না না, এই যে হবার নয়, এই যে নিশ্চিত রইল বাসর ঘর। এই বাসর ঘরে কোনোদিনও সর্প প্রবেশ করতে পারে না। কিন্তু আমি কি স্বপ্ন দেখলাম? কেন আমাদের এই বাসর ঘর অন্ধকারে পরিণত হয়েছে? না, আমি এই বাসরের বাতিকে জ্বালাবো। আমি এই বাসরের বাতিকে জ্বালালে আমি আমার স্বামীকে দেখতে পাবো। এই মুহূর্তে আমি এই বাসরের বাতিকে জ্বালা। ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে, ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে। ওরে নিভিল মা শরীর বাতি, নির্মল বাতাসে বাতি। ওরে নিভিল মা শরীর বাতি, নির্মল বাতাসে বাতি। আমি একবার জানলাম বাতি, তবু না জ্বলিল বাতি। ওরে একবার জানলাম বাতি, তবু না জ্বলিল বাতি। আমি দুইবার জানলাম বাতি, তবু না জ্বলিল বাতি। ওরে দুইবার জানলাম বাতি, তবু না জ্বলিল বাতি। বারবার যে বাতিকে আমি জ্বালাতে যাচ্ছি, সে বাতি যেন না জ্বলে আমার কাছ থেকে নিভে যাচ্ছে। কিন্তু এই বাতিকে যদি আমি জ্বালাতে না পারি, আমি যে আমার স্বামীকে খুঁজে পাবো না গো। ঈশ্বর, একটিবার তুমি আমার এই বাসরের বাতিকে জ্বালিয়ে দাও না, জ্বালিয়ে দাও আমার এই বাসরের বাতিকে। ওরে হাই রে আমার দারুণ বিধি, এ ছিল কপালে বাতি। ওরে হাই রে আমার দারুণ বিধি, এ ছিল কপালে বাতি। আমি তিনবার জানলাম বাতি, জ্বলিয়া উঠিল বাতি। ওরে তিনবার জানলাম বাতি, জ্বলিয়া উঠিল বাতি। ও বাতি জ্বলিয়া জ্বলিল রে। সে কি দেখছি, বিশ্রাম করতে এসেছিলে? কি
গিয়েছিলাম আমি রন্ধন করতে, কিন্তু রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছিল। এসে দেখছি তুমি ঘুমিয়ে গেছো। ভাবলাম কাছে ঘুমে জাগিয়ে দেবো যদি আমার জীবনে কোনো অমঙ্গল আসে, কিন্তু জানো স্বামী, তত সময় আমি তোমার পদসেবা করেছিলাম, কিন্তু কথা থেকে নিদ্রা দেবী যে আমার দুই নয়নের পাতা ভারী করে দিল, আমি যেন ঘুমের জ্বালা সহ্য করতে পারি, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু এখন যখন অমঙ্গলের স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখবার পর উঠে দেখি বাসনের বাতিখানা নিভে গেছে। যে সুন্দর প্রদীপখানা আমি জ্বালিয়ে রেখেছিলাম, সেই প্রদীপখানা নিভে অন্ধকারে পরিণত হয়েছে। প্রদীপখানা জ্বালাবার পর দেখি তুমি স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। অভিমান করো না, তোমার জন্য যে রন্ধন করতে গিয়েছিলাম, আমি রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছে। জীবনে তো কোনোদিনও রন্ধন করিনি, তাই রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছে বলে আমায় তুমি ক্ষমা করে দাও প্রভু। ওগো ওগো প্রভু, তুমি একটি বার কথা বলো, এমনি ভাবে নীরব হয়ে থেকো না। চলো একটি বার উঠে স্বর্ণ পালঙ্কে, আমি যে তোমার জন্য রন্ধন করে এনেছি, চলো গো। তুমি সে সেবা নেবে না? তুমি না বলেছিলে তুমি বড় ক্ষুধার্ত রয়েছ? একটি বার উঠে চলো না। জানো স্বামী, স্বামীকে যে কি করে সেবা দিতে হয় তা তো আমি মায়ের কাছে শিখে আসতে পারিনি। কেন যেন আমি এই বাসন করে সর্পের গর্জন শুনতে পাচ্ছি, বুঝতে পারছি না কি করে এই বাসন করে সর্প প্রবেশ করবে। কে কে ওখানে? বেহুলা, আমি কালিয়া নাগিনী বেহুলা। নাগিনী, কেন এই বাসর ঘরে প্রবেশ করেছো তুমি? আমায় দেখে ভয় পাচ্ছ? আমি তোমার কোনো ক্ষতি করবো না নাগিনী। বেহুলা রে, আজ শুধুমাত্র মায়ের আদেশে আমি লোভাশ্রমে প্রবেশ করেছি। মায়ের আদেশ পালন করছো? মায়ের আদেশ অমান্য করতে নেই নাগিনী। মায়ের আদেশ পালন করাই হচ্ছে সন্তানের কর্তব্য। বেহুলা, কিন্তু জানো নাগিনী, হঠাৎ করে এই বাসর ঘরে তোমায় দেখবার পর মন্ত্র আমার কু গাইছে। না জানি কোনো তুমি আমার সর্বনাশ করে দাওনি তো? কেন নাগিনী, কেন নীরব হয়ে রইলে বলো না একটি বার? বেহুলা রে, যাকে তুই বারবার করে ডাকছিস, প্রাণের স্বামী, তোর সঙ্গে আর কোনোদিন বেহুলা বেহুলা ডাকবে না। কিন্তু কেন? আমি কি অপরাধ করেছি যে আমার স্বামী আমার সঙ্গে কথা বলবে না? তুই কোনো অপরাধ করিস নি বেহুলা। আজ মায়ের আদেশে প্রবেশ করেছিলাম লোহাবাসর ঘরে, আর শুধু মন্ত্র হয় মায়ের আদেশে আমি তোর প্রাণের প্রতি করেছি দংশন। বেহুলা, কি সর্বনাশ করলি রে নাগিনী, কি সর্বনাশ করে দিলি আমার। ওরে বেহুলা, আমার প্রাণের স্বামীকে কেড়ে দিলি। আজ মায়ের আদেশে প্রবেশ করেছিলাম লোহাবাসর, আমি বড় ভুল করে ফেলেছি বেহুলা। পারলাম একটি বার ক্ষমা করে দিস বেহুলা। তোমাকে
যে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি কি অপরাধ করেছিলাম রাগিনী? এই আমার সুন্দর বাসর করে আমায় যে কলঙ্কিনী করে দিলেন। আমার স্বামীকে নিয়ে একটি নিচে ঘর করতে দিলেন না রাগিনী। এত নিষ্ঠুর মন তোমার। ওরে তুই বরণী নিঠুর কালিয়া রে, তুই বরণী নিঠুর কালিয়া
স্বামীকে দংশন করেছি বলে তুই আমার এই কাল বিচ্ছেদ করে নাগিনী, আমি ভাবতে পারিনি স্বামীকে এমনি ভাবে দেখে আমি যেন আর সহ্য করতে পারিনি বলে আজকে দিনে অভিমানে তোর আমি অষ্ট করে কাল পুচ্ছ কেটে নিয়েছি। ওরে জানিস না তুই আমার অষ্টগ্রী পুত্র খেদন করিস না, আমি আজ থেকে এই সর্বগুণ থেকে বঞ্চিত হয়ে গেলাম। নেবে না আরে কোনদিন এই সর্বগুণে আমায় নেবে না কেউ। নিজেরটা সবাই ভাবে নাগিনী, এই বাসন করে যে আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, এই নিশি প্রভাত হয়ে গেলে সবাই আমায় অসত্যি কলঙ্কিনী বলে ধিক্কার দেবে। আমাকে যে তুমি নারীকুল থেকে বঞ্চিত করে দিলে নাগিনী, আমি জানি না না না, আমি তোমায় এমনি ভাবে রাখবো না নাগিনী। তাই আজ থেকে তোদের সর্বজাতিকে আমি অভিশাপ করলাম, এই পৃথিবীর বুকে কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোদের সর্বজাতির অষ্টঙ্গরি কাল পুচ্ছ ছুটে যাবে। মা, ওরে মা, আজ এত বড় ক্ষতি করেছে ভাস্বর ঘরে, তবু মনে এত দয়া পায় আমার জন্য তোমার। মাগো, আজ ভাস্বর ঘরে আমি ভয়ে ভুল করে ফেলেছি, তাই যদি কোনদিন এই কালিয়া নাগিনীর প্রয়োজন হয় একটিবার নাগিনী বলে স্মরণ করো মাগো। আমি যেখানেই থাকি না কেন ছুটে এসে আমি তোমার সর্বকে দর্শন দেবো, মা দেবো। এই মুহূর্তে তুমি আমার এই বাসনঘর পরিত্যাগ করে চলে যাও। ওগো, কি পাপ করেছিলাম আমি, একটি নিঃশ্বাসে স্বামীর সঙ্গে ঘর করতে পারলাম না মা। আইরে হতভাগ্য কপালা মা। হে ভগবান, আজ আমি এমন কি স্বপ্ন দেখলাম, কে যেন অদূর থেকে বলল, ওরে সনেকা তুই আর নিচিন্তে ঘুমে থাকিস নে মা, একটিবার তোমরা নথি গিলা খাই কি দেখবার জন্য ছুটে আয় বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরেই যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার এলাকাকে ধ্বংস করেছে। না, এ কি করে সম্ভব যে নিশ্চিত বাসর ঘর রয়েছে সেই বাসর ঘরে নাকি পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করেছে? না না, আমি যে মা, সন্তানের খুব মঙ্গল দেখবার পর খুরমা স্থির হয়ে থাকবে, আমি যাব, আমি যাব সেই বাসর ঘরে, আমি যাব। ওই তো জানা লেখাই অমনি ভাবে আমাকে মা মা বলে ডাকছে। তারা লেখাই, তা আমি এই মুহূর্তে তোর কাছে যাব। শনি গো, এই নিশি ভোরাতে তুমি কেন কান্না করছো? আরে কাঁদতে কাঁদতে ওই বাঁশড়ি দিয়ে তুমি কেন যাচ্ছ? শনিকা বলো তো। ও গোস্বামী, আজ শয়ন পক্ষে আমি এমনই স্বপ্ন দেখলাম গো। এমন কি স্বপ্ন দেখেছো শনিকা? স্বপ্ন দেখবার পর আর ওই শয়ন পক্ষে আমি আর স্থির হয়ে থাকতে পারলাম না স্বামী। জানো স্বামী, কে যেন অদূর থেকে বললো, ওরে শনিকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে, একটিবার তোমরা নদী গেলা খাইকে দেখবার ছুটে আয় সেই বাসর ঘরে। ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে যেন পদ্মার কাল ভুজঙ্গে প্রবেশ করে আমার এলাকাকে ধ্বংস করেছে গো। এ কি বলছো শনিকা? নয় শনিকা না, এ তোমার ভুল ধারণা শনিকা।
আমি দেবশিল্পী দ্বারা নির্মাণ করেছি সৌতালি পর্বতের উহবাসরি ঘর। ওই বাসরে পদ্মারে না প্রবেশ করতে পারি না শোনেগা। আমার বিশ্বাস হয় না আমার বুদ্ধ দুর্লভ লক্ষিত্রকে দংশনী করেছে শোনেগা। তাই যেন হয় স্বামী, ভগবানের কাছে আমি এই কামনাই করবো গো ভগবান, আজকের যে স্বপ্ন আমি দেখেছি সেই স্বপ্ন যাতে কোনোদিন সত্যি না হয়। ওগো তবু তুমি আমাকে একটি বার শুধু ওই বাসর ঘরে নিয়ে চলো তো। কি বলেছো শোনে গো, আজকে তাদের ফুলসজ্জা রাত্রি, আমরা তাদের পিতা মাতা হয়ে ওই বাসর ঘরে কিভাবে যেতে পারি শোনে গো? আমাদের তো ওই বাসরে যাওয়ার কোনো অধিকারই নেই শোনে গো, বলো তুমি। আমি জানি স্বামী, আজকের এই দিনে কোনো পিতা মাতাদেরকে বাসর ঘরে যেতে হয় না। আমি তোমাকে কথা দিচ্ছি স্বামী, আমি বাসরের ভিতরে প্রবেশ করব না গো। বাসরের বাইরে থেকে বৌমা লখারি মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা ওই বাইরের স্থান থেকে আবার ফিরে চলে আসবো স্বামী। এই শোনে গো, তুমি যখন আমায় কথা দিলে এই বাসরে প্রবেশ করবে না, তাহলে আর বিলম্ব নয়, চলো আমরা ওই বাসরের দিকে এগিয়ে যাই শোনে গো। তাই চলো গো। একটি বার তুমি কথা বলো না, এমনি ভাবে যদি নীরব হয়ে থাকবে আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করবো গো? তাছাড়াও নিশ্চিত প্রভাত হয়ে গেলে মাতা পিতারা আসবে, আমাদেরকে যে বলেছে গো স্বর্ণ পালঙ্ক নিয়ে আসবে, সবাই যেন চম্পলানো করে আমাদের জন্য প্রথমানে চেয়ে বসে রয়েছে। নিশি প্রভাত হয়ে গেলে ছুটে যাবো চম্পলানো করে। ওগো তুমি একটি বার শুধু কথা বলো। শোনে গো, তুমি শুনতে পাচ্ছ আমরা যত বাসরে দিয়ে এগিয়ে যাচ্ছি, ওই বাসর ঘর থেকে যেন বৌমার যেন কন্যারুল আমাদের কন্যা ভেসে আসছে। কেন এই মহানন্দরিনে বৌমা বাসরে কেন কান্না করেছে শোনে গো? তাহলে কেন তুমি একটি বার শুধু এই বাসরের দরজা খুলতে বলো। তুমি যখন শুনতে পেয়েছো বৌমা বাসর ঘরে কাঁদছে, তাহলে ভালো না সেই বাসরের দ্বার খুলে দিতে? কেন আজকের এই সুখের নিশিতে বৌমা কাঁদবে? এই শোনে গো, আমি একটি বারে ডাকতে দেখি বৌমাকে। বৌমা, বৌমা। বাবা, বাবা এসেছেন গো? হ্যাঁ বৌমা, আমি একা নই বৌমা, আমি একা নই, তোমার বিদ্যা শাশুড়ি মা এসেছে বৌমা। মা এসেছে, কিন্তু কেন এসেছেন গো? নিশিকে প্রভাত হয়ে গেছে মা। ও মা, তোমরা বাসরের ভিতরে রয়েছো তো, তাই বাইরের পথটা কেমন রয়েছে তোমরা ঠিক বুঝতে পারছো না। সত্যি সত্যি মা, এখনো নিশি প্রভাত হয়নি, মনে হয় পূর্বাকাশ লাল হয়ে এসেছে, ক্ষণিক পরে সেই নিশি প্রভাত হয়ে যাবে মা। তোমাদেরকে নেবার জন্য আমরা আসিনি মা, নিশি প্রভাত হয়ে গেলেই স্বর্ণের দোলাই করে তোমাদেরকে নেবার জন্য আসবো। কিন্তু মা, এই এসে শুনছি বাসর ঘরে তুমি কাঁদছো কেন? কি হয়েছে মা? আমি কাঁদছি না, কেন এই বাসন করে কাঁদবো গো? আমি কাঁদছি না মা। বৌমা, তুমি বলছো বাসর ঘরে কাঁদছো না, অথচ তোমার কণ্ঠ আদো আদো ভাব। না না বৌমা, তুমি মিথ্যে কথা বলছো। একটি বারের জন্য শুধু এই বাসরের দ্বার খুলে দাও তোমা। না মা, আমি তো এই বাসর ঘরের দরজাখানা খুলে দিতে পারবো না গো। ও বধূমা, কাহা পানি খোলো, ও রে পরাণে বধূ, ও রে পরাণে বধূ, বধূমা কাহা পানি খোলো।
এমনি ভাবে নীরব হয়ে রইলে কেন মা? তাও না মা, একটিবারের জন্য শুধুমাত্র এই বাক্সের দ্বার খুলে দাও। মাখো, সত্যি যদি আমায় এই বাসর ঘরে দরজাখানা খুলে দিতে হয়, বাসর ঘর দরজাখানা খুলবার পূর্বে যে বাবাকে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে, তাছাড়া যে আমি খুলতে পারবো না। ওগো স্বামী, তুমি একটিবার শুধু বৌমার সঙ্গে 300 অঙ্গীকার করো তো গো। বেশ বৌমা, আজ আমি তোমার সঙ্গে 300 আবদ্ধ হব বৌমা। আমি কথা দিলাম, তুমি একটিবার এই বাঁশরি দরজাখানে খুলে বৌমা। আপনি শুধু কথা দেন, এই নিশি প্রভাত হয়ে গেলে আপনাদের কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন গো। বৌমা, এ কি বলেছ বৌমা? আমি দেবো বৌমা, তুমি যা চাইবে বৌমা আমি তোমার হস্তে আমি তুলে দেবো বৌমা। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন আমি আর বিলম্ব করব না। এই মুহূর্তে এই বাসনের দরজাখানা আমি খুলে দেব। খুলে দিলাম মা, খুলে দিলাম আমি এই বাসনের দরজাখানা। বৌমা, বৌমা, আজ তুমি কেন কান্না করেছ বৌমা? এই মহানন্দর দিনে তুমি বাৎসরে কেন কান্না করেছ বৌমা? তোমার কি হয়েছে বৌমা? ওরে হতভাগী, আজকের দিনে এমনি ভাবে চোখে জল ফেলতে নেই মা। এই বাসরে ঘরে চোখের জল ফেললে যে স্বামীর কুমঙ্গল নেমে আসবে রে মা। কেন কাঁদছিস বলতো? মা, কাদা ছাড়া আমার জীবনে আর কিছু নেই গো। আমি জানি মা, আমি জানি জন্মদাতা মাতা পিতাদেরকে ছেড়ে তুমি চলে এসেছো বলেই এমনি ভাবে এই বাসর ঘরে কাঁদছো মা। কিন্তু এই যে হচ্ছে নারীর বিধান রে মা, তুমি শুধু একাই নও, এই পৃথিবীতে যতগুলো নারী রয়েছে সকল নারীর একই বিধান। কথাই বলে না মা, দুষ্টু মিষ্টি স্বামী হয় বঞ্চন তব ঘর, দয়াল দিন ভাই তব হয়েই যায় পর। তাই সবাইকে পরের হাত ধরে চলে আসতে হয়েছে মা। মা, এমনি ভাবে কাঁদিস নে মা, আমরা তো রয়েছি। হ্যাঁ মা, বলবার পরেও কেন কেঁদে যাচ্ছিস বলতো? কি হয়েছে বল? জানো মা, আমার স্বামী যে আমার সঙ্গে আর কথা বলছে না গো। ওরে হতভাগী মেয়ে আমার, আমার সন্তান কথা বলে না বলে অমনি ভাবে কাঁদছিস মা। তুই জানিস রে মা, আমার লখাই ছোট থেকে কঠিন অভিমানী সন্তান। আমাদের এত বড় রাজপ্রাসাদ থাকতে ওই রাজপ্রাসাদে নিয়ে যায়নি বলে লখাই সবার উপর অভিমান করেছে মা। কিন্তু জানিস মা, লখাই সবার উপর অভিমান করে থাকতে পারে মা, কিন্তু কখনো আমার উপরে অভিমান করে থাকতে পারে না। একটু দাঁড়া তো মা, আমি এই মুহূর্তে লখাইকে বলবো, ওরে হতভাগ্য সন্তান, তুই কেন বৌমাকে দুঃখ দিচ্ছিস? ওগো চলো না। ছেড়ে দাও, ছেড়ে আমরা একটি বাড়ি ডাকতে দেখি। লখাই, লখাই রে, লখাই, 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 লখাই রে, ওরে কথা বল না। দেখ তোর হতভাগ্য পিতা এসেছে, তোর হতভাগী মা এসেছে, কথা বল। লখাই, আজ আমাদের বুদ্ধ দুর্লভ লক্ষিণহরি এই সোনার পালঙ্ক ছেড়ে দিয়ে আজ কেন ধুলাই গড়া করে দিচ্ছে? বৌমা, এ দেখ না, অভিমানী সন্তান আমার সঙ্গে কথা বলছি না। সে আর কোনোদিনও কথা বলবে না মা। কেন বৌমা? কথা বলবে না? না মা, কেন? কি হয়েছে আমার লখাই? এরা আমার কথা মুখ বলবে না কেন? আমার স্বামীকে, তোর স্বামী
আমার স্বামীকে কি হয়েছে মা বল না। ওই পদ্মার কালী নাগিনী দংশন করেছে মা। লখাই রে, একটিবার তুই পিতা বলে নাকি বাবা লখাই? তোকে তোর পিতা এসেছে। আরে নেই স্বামী, আরে নেই আমার লখাই, আরে নেই। ওরে ওরে তুই একবার তুই আমাকে মা। ওগো ওগো বিধাতা, আজকে আমি তোমার চরণে কি অন্যায় করেছিলাম? ওগো স্বামী, আমরা কি এতই রাক্ষসী ছিলাম? এর আগে আমি ছয়টি সন্তানকে খেয়ে ফেলেছি। ভগবান যে কৃপা করে আমাকে একটি সন্তান দিয়েছিল গো। আমার এই সন্তানকেও খেয়ে ফেললাম মা। আমরা বিশাল পৃথিবী থেকে মাথার থেকে বঞ্চিত হয়ে গেলাম। স্বামী, তুমি 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 এই মুহূর্তে তুমি একটি দেবীর পূজা করো তো। এই দেবীর পূজা করলে আমার লখাইকে আমি আবার ফিরে পাবো। কি বলছো তুমি? সরে গাও। দেবীর পুজো করলে আমাদের পুত্র দুর্লভ লক্ষেন্দ্রকে ফিরিয়ে পাবো। স্বামী, তোমার বড় পরিচিত দেবী গো। আমার বড় পরিচিত দেবী? এই দেবীর নাম কি বলতে পারে? সরে গা। তোমার দেবীর নাম হচ্ছে চতুর্ভুজা মনসা। সরে গা, সরে গা, আমি সরব হয়ে গেছে। এই কানের পূজা আমি করবো না। সরে গা। আমি পূর্বেই বলেছি এই হস্তে পূজা আমি অবশ্য করি। এই হস্তের বুঝি প্রায় খাওয়াই করি। সত্যি স্বামী, তুমি কত পাষাণ গো। আমার এলাকায় মৃত্যু সজ্জায়, আর তুমি আমার এই প্রাণকে আমার সরলকে তুমি মারতে পারলে। আমি এক এক করে সবকিছু হারিয়ে ফেলে নিশ্চয়। ওগো স্বামী, তুমি মনসা পুজো করবে না? শনি গেল। তাহলে বলো না, তোমার যে গুরুদেব রয়েছে ভোলানাথ, ওই ভোলানাথকে একটিবারে বলো যে আমার এলাকাইকে ফিরিয়ে দে। কি বলছো তুমি? শনি গেল। আমি পারবো না। শনি গেল। পারবে না স্বামী, তার কারণ তোমার ভোলানাথ মা চণ্ডী তু হস্তে ভরে শুধু পুজো নিতে শিখেছে। কি বলছো তুমি? তোমার ভোলানাথ কিছুই দিতে পারে না। আমি আর থাকবো না স্বামী। এই স্থানে এই হতভাগীর কোনো সম্মান নেই। এই হতভাগীকে কেউ মা। বিধান
বাসর ঘর থেকে কাঁদতে কাঁদতে চলে গেল। বৌমা, বাবা আজ আমি বড়ই আশা করে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে একটি নিশির জন্য আমি তোমার হস্তে তুলে দিয়েছিলাম। হ্যাঁ বাবা, বলেছিলাম আজকের নিশি ভয়ঙ্কর নিশি, তুমি ভালোভাবে রেখো বৌমা। আর একটি নিশি না যেতে যেতে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি হারিয়ে ফেললে বৌমা। সত্যি গো, এটি বিধাতার লিখন ছিল বাবা। বিধাতার লিখন কত কেউ খণ্ডাতে পারে না গো। বেশ বৌমা, আজ যখন আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর প্রাণী বেঁচে নেই, পুত্ররা করে পিতার সৎকাজ, আজ আমি পিতা হয়ে পুত্র সৎকাজ করবো বৌমা। আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমার হস্তে তুলে দাও বৌমা। ওই গুঞ্জরিয়ার মা শাসনে আমি সৎকাজ করবো বৌমা। আর কথাই জাতি বর্গগণ, এই সময় পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুলসী মন্দিরে নিয়ে চলো। ও শ্বশুর বাবা গো, আমার স্বামীকে কাপড়া বেহেনা গুনে ধরি মাই পড়ি বাবা, বলি যে আপনারে মৃত স্বামী ও গো বাবা ভিক্ষে দিবে না আমারে। বৌমা, তোমার মৃত্যু স্বামী নিয়ে তুমি কি করবে বৌমা? কি করবো জানেন বাবা, ও গো মৃত স্বামী পক্ষে লয়ে বাবা আসিব সাগরে। বাসিতে বাবা যাব দেব ভুলে। তোমার মৃত্যু স্বামী নিয়ে ভাসতে ভাসতে দেব পুড়ে যাবে বৌমা। হ্যাঁ বাবা, আরে দেব পুড়ে কি করবে বৌমা? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো গো আমি। কি অপরাধ করেছিলাম যে এমনি ভাবে বাসর করে আমার কাছ থেকে কেড়ে নিল। আমি তাদের কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো গো বাবা। বৌমা, যেই মানে হলকে পরলোকে গমন করে বৌমা, সে কোনদিনই ফিরে আসে না বৌমা। কেউ কি পেরেছে তার স্বামীকে ফিরিয়ে আনতে বৌমা? পেরেছি বাবা, এর কোনো প্রমাণ পেরেছি। সেই আছে? সতী সাবিত্রী যে যমরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল, সে যদি নারী হয়ে পারে আমি কেন পারবো না বাবা? বৌমা, সতী সাবিত্রী তার সতীত্ব বলে তার স্বামীকে ফিরিয়ে এনেছিল। তুমিও কি সেই সতী তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে বৌমা? আমি তো আপনাকে প্রমাণ দিয়েছিলাম বাবা, অষ্টগণ্ড লোর কলায় সিদ্ধ করে আপনার হস্তে তুলে দিয়েছিলাম। সেদিন তো আপনি আমায় সত্যি বলেছিলেন গো। বৌমা, আজ তুমি অষ্টম বছরে নাবালিকা বৌমা। তুমি যেও না বৌমা, তোমার মৃত্যু স্বামী নিয়ে ভাসতে ভাসতে দেব পড়ে যেও না বৌমা। বাবা, আপনি আমায় এমনি ভাবে বাধা করবেন না গো। একটিবার শুধু আমার স্বামীকে আমার হস্তে তুলে দিন, আমায় তো যেতেই হবে বাবা। বৌমা, তাহলে তুমি আমার কথা মান্য করে তোমার মৃত্যু স্বামী নিয়ে ওই সাগর জলে ভেসে যাবে বৌমা। তবে জানো বৌমা, তুমি যখনই চলে যাবে ওই যে তোমার অষ্টলঙ্কার রয়েছে, ওই অষ্টলঙ্কার তোমায় খুলে দিতে হবে বৌমা। এই অলঙ্কার আমায় খুলে দিতে হবে বাবা। হ্যাঁ বৌমা। বেশ বাবা, আপনি যখন চাইছেন আমি আপনাকে দিয়ে দেবো গো। দেখি ওই আমার মস্তকে সিটি পাটি
লহ শ্বশুরি মা ওই আমার মস্তকের স্মৃতি মাটি লহ শ্বশুরি মা ওই ও কি বাবা এই তো বলা রে ও গতে দিও আপাকি দিবে মোর মায়া ভুলো ওই আমার গলার মালা লহ শ্বশুর মা ওই আমার গলার মালা লহ শ্বশুর মা ওই ও কি বাবা এই চোপলার স্বর্ণ কারণে দিও আপাকি দিবে হুলা মায়া ভুলো বাবা আমি এক এক করে সমস্ত অলংকার খুলে দিয়েছি এবার নিন বাবা আর আমার স্বামীকে আমার হস্তে তুলে দিন এ কি করেছো বৌমা? আজ তুমি তোমার এই মৃত্যু স্বামীর বদলে তুমি অলংকার খুলে দিলে বৌমা। আমি ভাবতেও পারিনি বৌমা। আমি আমার বৌমাকে পরীক্ষা করেছি, আমি বৌমার কাছ থেকে যে অষ্টলঙ্কার চাইনি, হয়তো তার মৃত্যু স্বামী নেই সাগরে জলে ভেসে যাবে না। আচ্ছা আমার বৌমা তার জন্য অষ্টলঙ্কার আমায় খুলে দিয়েছি বাবা বৌমা। আমি তো অলংকার খুলে দিয়েছি এবার আমার স্বামীকে আমার হস্তে তুলে দিন বৌমা তাইলে তোমার মৃত্যু স্বামী নিয়ে তুমি ওই সাগরে জলে ভেসে যাবে বৌমা। সে তো যেতেই হবে বাবা আমায় তুমি যখন আমার গৃহমাজরে থাকবে না বৌমা, তোমার মৃত্যু স্বামী নিয়ে যখন ভাসতে ভাসতেই যাবো পুড়ে চলে যাবে বৌমা। যাওয়ার আগে ওই যে তোমার লাল রঙের অগ্নিপাত্রে শাড়ি রয়েছে বৌমা, ওই অগ্নিপাত্রে শাড়ি আমায় খুলে দিতে হবে বৌমা। হ্যাঁ সে কি বলছেন গো আমাকে এই শাড়ি খুলে দিতে হবে কি করে আমি এই শাড়ি খুলে দেব বলুন না বাবা বৌমা যারা বিধবা হয়ে যায় বৌমা, তারা এই লাল রঙের কাপড় পরিধান করে না বৌমা, তাহলে তারা এই সাদা কাপড় পরিধান করে বৌমা। বাবা আর তুমি তোমার মৃত্যুর স্বামী নিয়ে ভাসতে ভাসতে চলে যাবে দেবপুরে। ওই সাগরে অনেক জীবজন্তু রয়েছে, আর ওই লাল রঙের শাড়িটা হচ্ছে লালসার জন্য বৌমা। আমি তার জন্য তোমার কাছ থেকে লাল রঙের শাড়িটা আমি চেয়ে নিচ্ছি বৌমা। হয়তো তুমি ভুল বুঝতে পেরেছো বৌমা। বেশ বাবা আজকে দিনে যখন আপনি আমার এই শাড়ি চেয়েছেন আপনাকে আমি কথা দিলাম বাবা স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে যাওয়ার পূর্বে আপনার হস্তেই অগ্নিপস্টের শাড়ি তুলে দিয়ে তবেই আমি যাব গো। কিন্তু বাবা আপনি তো সবই জানেন কোনো কিছুকে অবলম্বন না করলে সাগরের জলে ভাসা যায় না গো।
তাই আপনি আমায় পঞ্চম কদলি বৃক্ষের মান্দাস আর একটি শলার বন্দুক তৈরি করে দিবেন বৌমা যাকে অবলম্বন করে আমি এই সাগরের জলে ভেসে যাব। হ্যাঁ বৌমা, আমি যখনই বাসনে প্রবেশ করি বাসনে প্রবেশ করি বৌমা, হ্যাঁ বাবা, আমি তোমার সঙ্গে দিন সত্যই আবদ্ধ হয়েছে। তুমি যা চাইবে আমি তাই দেব। তুমি জানো বৌমা, আমি কদলি ভেলা আমি তৈরি করে দিতে পারি, তবে তোমার ওই মৃত্যু স্বামীর যে আমার এই কদলি বিক্ষেতা অনেক বেশি রয়েছে বৌমা। তুমি যদি উচিত মূল্য দিয়ে কিনে নিতে পারে বৌমা, তাহলে আমি ওই ভেলা তৈরি করে দিতে পারি বৌমা। বাবা, দেবার মতো আমার কাছে মূল্য নেই, কিন্তু উচিত মূল্য দিয়ে যদি সত্যি আমায় কিনে নিতে হয়, আপনাকে যে আমায় কিছু সময় ভিক্ষে দিতে হবে গো বাবা। আরে বৌমা, আজ আমি তোমার কাছ থেকে কদলি গাছের মূল্য কেন চেয়েছি জানো বৌমা? আমি একদিন গেছিলাম দক্ষিণ পাটনে বাণিজ্য করতে, বাণিজ্য ফিরার পথে ওই কালীদহের করে আমি এক এক করে তত্ত্বরিঙ্গ মধু করি ৭২,০০০ মাঝি মাল্লাগণকে আমি হারিয়ে ফেলেছিলাম বৌমা। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম বৌমা, সেই দিন কেউ প্রাণে রক্ষা করেনি বৌমা। এই দিন প্রাণে রক্ষা করেছিল এই কদলি বৃক্ষ, আর ওই কদলি বৃক্ষ আমি নিজ অস্ত্র মনে করেছি বৌমা। আমি তার জন্য তোমার কাছ থেকে আমি কদলি গাছের মূল্য চেয়ে নিচ্ছি বৌমা। বেশ বাবা, আপনার ওই মূল্যবান কদলের বৃক্ষকে আমি মূল্যহীন হতে দেব না। শত কষ্ট হলেও আমি কদলি বৃক্ষের মূল্য নিয়ে আসবো। বেশ বৌমা, আমি কিছু সময় দিলাম বৌমা। ওগো চম্পলা নগরের বাবা মা, আজ এই হতভাগী যেন ভিখারিনী সেজেছে গো, শুধু স্বামী ফিরে পাবার আশায়। স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসতে গেলে আমায় কদলি বৃক্ষের মূল্য দিতে হবে, দেবার মতো মূল্য তো আমার কাছে নেই গো। তাই আপনারা যদি দয়া করে একটি করে পয়সা ভিক্ষে দেন গো, হয়তো আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো গো মা। আমায় একটি পয়সা তিন গো মায়েরা, একটি পয়সা
জন্য ভিক্ষে করেছি মা। যার কাছে গেছি সবাই যেন আমায় একটি করে পয়সা ভিক্ষে দিয়েছে গো। তাই ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা এমনি ভাবে আমায় ভিক্ষে দিয়েছে গো, সেই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারাই গো। হে ঠাকুর, তোমার কাছে আমি এই কামনা করি। বৌমা, কদলি গাছের মূল্য এনেছ বৌমা? এনেছি বাবা, এনেছি গো। নেন বাবা। বৌমা, এই কদলি গাছের মূল্য তুমি কোথায় পেলে বৌমা? সারাটি চম্পালানগর আমি বিক্রি করে এনেছি গো বাবা। কি করেছো বৌমা? তোমার মৃত স্বামী পাওয়ার জন্য তুমি এই চম্পলানগরী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে দিয়েছো বৌমা? শুধু স্বামী পাওয়ার জন্য এই ভিক্ষে কেন বাবা, আস্তে আস্তে নিজের প্রাণকেও বিসর্জন করে দিতে পারি। বৌমা, আমি যখনই তোমায় কথা দিয়েছি বৌমা, ওই কদলি ভেলা তৈরি করে গুঞ্জরিয়ার ঘাটে শিকল দিয়ে বাঁধা আছে ভেলা বৌমা। বাবা, আরে ভেলার মধ্যে আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে আমি সাজিয়ে রেখেছি বৌমা। শিকল কেটে যদি উজানে নিয়ে যেতে পারে বৌমা, তাহলে আমি জানবো আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে তুমি ফিরিয়ে আনতে পারবে বৌমা। বেশ বাবা, তাই হবে। আর তুমি দিয়ে চলেই যাবে বৌমা, কতদিনে ফিরে আসবে তার সতীর প্রমাণ আমায় দিয়ে যেতে হবে। দিয়ে যাবো বাবা। যেদিন বেরোবে সেদ্ধ ধানের অঙ্কুর, সেদিন স্বামীকে নিয়ে পৌঁছাবো আমি সে দেবপুর। আসার সময় বাসরের দরজাখানা লাগিয়ে দিয়েছি বাবা। সেদিন নিজে থেকেই খুলে যাবে ওই বাসরের কপাট, সেদিন স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো এই গুঞ্জরিয়ার ঘাট। বেশ বৌমা, ওকে চম্পলানগরে যত আমার আত্মীয় স্বজন আছো, মায়েরাও লক্ষণী দাও, আর সকলেই আশীর্বাদ করো আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে বৌমা যেন ফিরিয়ে নিয়ে আসতে পারে। আশীর্বাদ করি বৌমা, আশীর্বাদ করি বৌমা। বিদায় বাবা, বৌমা, বিদায়। বিদায় বলতে নই বৌমা, আমায় শুধু প্রাণ ভরে আশীর্বাদ বলো যে দেবতানগর থেকে যেন স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে। আশীর্বাদ করি বৌমা। আমার শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা।
নাবালিকা বৌমা তার মৃত্যু স্বামী নিয়ে ভাসতে ভাসতে দেব পড়ে চলে গেল। জানি না আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে ফিরিয়ে আনতে পারবে কিনা বৌমা। তাই আমি ঠাকুরের কাছে কামনা করি বৌমা যেন আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে ফিরিয়ে নিয়েছে আমার যেন পিতা বলে ডাকে। ওই তো চলে যাই আমার বৌমা আমার বুদ্ধকে নিয়ে। না আরেকটি বার আমি জনরক্ষণে করে আছি।